বাবা তুমি কি গাড়ি সোজা করতে পারছো? মামা বাইক নিয়ে তো পুরাই সেন্টি খেয়ে আছে, যদি পয়রা ডরা যায়। যাক ব্যাপার না মামা, এই যে এটা হলো আমার সাজেক যাওয়ার স্মৃতি, বুঝছো? এক্সপিরিয়েন্স না করলে কেমনে, এখন গাড়ি দুইটা হচ্ছে পুরান ঢাকা যাইতে বন্ধু খিচায়া। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা ভাই ব্রাদার, কেমন আছো সবাই? আশা করতেছি অনেক ভালো আছো। দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে, আর মাত্র 2-3টা রোজা হয়তো আমাদের সামনে আছে। ও মাই গড, এলাকার ছোট রাস্তায় এই গাড়িগুলোর সাথে মনে হয় যে আজরাইল চলে। এই গাড়িগুলো দেখলে এমনিতেই ভয় লাগে, তার মধ্যে এলাকার ছোট রোড, ওরা পাস হলে আর আমাদের পাস হওয়ার জায়গা থাকে না, কি একটা পরিস্থিতি। তো এরকম টাইপের গাড়ি দেখলে সবাই সতর্ক থাকবা এবং রোড থেকে নিচে যতটা সেফ থাকা যায় সেফ থেকে ওদেরকে সাইড দিয়ে দিবা। কারণ লাগাই দিলে, আল্লাহ না করুক যদি কোনোভাবে লাগাই দেয়, তাহলে ক্ষতিটা ওদের হবে না, ক্ষতিটা আমাদের নিজেদের হবে। তো যেটা বলতেছিলাম, দেখতে দেখতে রমজান তো প্রায় শেষ। অতি দুঃখের সহিত বলতে হচ্ছে যে রমজান প্রায় শেষ, কিন্তু দুঃখের পরেই সুখ আসে। রমজান যে শেষ হয়ে গেছে, ঈদও অতি নিকটে চলে আসছে, আর মাত্র 3-4 দিন মেবি আছে। যদি 29 রোজা হয় তাহলে আর 3 দিন আছে, আর যদি 30 রোজা হয় তাহলে আর 4 দিনের মতো পাবো আমরা। দুঃখের পরেই সুখ আসে। সো লেটস চিল ব্রাদার। আজকে সকাল সকাল একটু বের হয়েছি, একটা ফ্রেন্ড, বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড বাইক চালানো শিখবে, ও নতুন বাইক নিছে, ওর কারণে সকাল সকাল বের হওয়া। ও তো ভাই পাগল বানাই ফেলছে, সকাল ভোরে ফোন দিছে, সেরি করে একটু শুয়েছিলাম নামাজের পর, ও তখনই পাগল মালাই ফেলছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। নাম বেটা বন্ধ কর, এটা হাতেরটা। আর তুই গাড়ি চালানি শিখবি, তুই হাঁপাতা পরে বাইরে সুস্কের লেগা আল্লাহর বউ। আমি তো বুঝি না, আমি গরম সকাল দিতে দিতে ঠান্ডা। প্রো রাইডার হয়ে যাবে, এমনিতে প্রো রাইডার হয়ে প্রো রাইডার তো বানাই দেবো, ট্যুরে যাবো কেমনে? বাইক একটা কি বন্ধ করে ইনশাল্লাহ। এটা নিয়ে কত দূর যাওয়া যায় সমস্যা নেই, আল্লাহ ভরসা। এটা লাগাই দিলে মনে হয় কনফিডেন্স আকাশ উড়াই দিল। কইছে এত টাইট দিস না, এত টাইট দিলে পরে হাত মারাই পারবি না। লো ঘুরা আয় পড়ছিস কত তাড়াতাড়ি? না, ভিতরে সমস্যা আছে। কি সমস্যা? মার্ডার হয়েছিল বলে। হ্যাঁ একটা মাটার খাওয়া যখন তাহলে এখন লাল মাঠ যাবো। এটা তো পায়েরটা, হাতের আরেকটা গো, ওই হাতের আরেকটার সামনে লাল মাঠ করে চিনা তো মামা। আজকে ক্লিয়ার করতে হইব নাকি? গাড়িটা বন্ধ কর, না বন্ধ করলে ইচ্ছা রইব না। তাহলে তো প্যারালে তো সুস্কিল লেগে ওটা। আর আমি তো আছি এনে, না হলে ধাক্কা এলো স্টার্ট। নাম স্ট্যান্ড কর। এক্সপিরিয়েন্স না করলে কেমনে, এখন গাড়ি দুইটা হচ্ছে পুরান ঢাকা যাইতে বন্ধু খিচায়া ধর। চিকন মানুষের কথা চিন্তা করে বানাইছে মামা, আর মামার তো দেখি বিয়ারি বেঁধেছে না। টেনশনের কোনো কারণ নাই বন্ধু, পুরো প্রো রাইডার হয়ে যাবো। উল্টা 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 উল্টা, এটা সাজেক যে পড়ছি, বাটটা এটা থাকাতে কিছু হয় নাই, বাইক চালায় পড়ছি। এটা না থাকলে আমার সাজেকে হয়ে থাকা লাগতো মেডিকেলে। আর বোকা চোদা যা হেলমেট কিনছে দেখছস বন্ধু, এই হাফ ফেস হেলমেট 1700 টাকা হেলমেট কিনে লইছে, যে 1000 টাকার হেলমেট পরে রয়েছে। আমার ইমার্জেন্সি দরকার, তো এই হচ্ছে প্রো রাইডার হয়ে যাবে মামা এখন, সমস্যা নাই মামা, অল দ্য বেস্ট। চলো, ওর পিলিয়নের তো সেফটি নেই মামা, তুই কি করবি? তুই আমার লগে আয়। আমার বন্ধু প্রচুর সেন্টি খেয়ে আছে, কালকে ব্রাজিল 4টা গোল খাইছে। আমার বন্ধু তো ব্রাজিলের সাপোর্টার, তা মামা সেন্টি খাওয়ার কিছু নাই, সমস্যা নেই। আজকে ইফতারের পরে খাওয়াই দেবো মনে, যেহেতু আমি আর্জেন্টিনার ফ্যান মামা, সেই খুশি তার ভিতরে আজকে ট্রিট দেবো। যা মজা লওয়ার কিছুই নাই। ফাউল খেলছে আর্জেন্টিনা, ফাউল খেলছে। তো এই হচ্ছে ম্যাটার। আমার বন্ধু বাইক কিনছে নতুন, বন্ধু এখনো ভালো চালাইতে পারে না, সেই জন্য বন্ধুর জন্য আমার সেফটি কিটগুলো নিয়ে আসছি, ওরা এখন পড়াই দিলাম। তুই ওর পিছিয়ে ওঠ, নাহলে ও ভয় পাইবো। টেনশনে কিছু নাই মামা, পিছনে আমি আছি। পড়ে যাওয়ার আগে আমার জানাইস, আমি ধর্মনে। কারণ কি লাল মাঠের দিয়ে যাবি? চল, লাল মাঠ চিনস না? ডেফোডেল তোর এক্সরোডের মারা দেখে আমার কাই লাগতেছে মামা। প্রচুর হাসি পাইতেছে, বাট হাসার কিছু নাই। আমিও একটা টাইম এরকম ছিলাম, আর প্রত্যেকটা বাইকের একটা টাইম এরকম থাকে যখন তারা পারে না বাইক চালাইতে। বাইক তখন অনেক ভয় লাগে, বাট কিছু করার নাই, এরকম করে শিখতে হয়। আমার গাড়ির দম দিতেছে কেন, তেল নাই নাকি? পইরাই গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আমার বন্ধুর বাইক চালানো মোটামুটি লেভেলের ক্লিয়ার। আজকে চালাইলো ঘন্টাখানেক, এখন উঠতে পারে, গিয়ারটা চেঞ্জ করতে পারে। তো
তো দ্যাটস ইট। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত সুস্থ আছি। আল্লাহ হাফিজ।